সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাঁচা পাকা টক ঝাল মিষ্টির বড়ই আচার। এই সময় বাজারে প্রচুর পরিমাণে বড়ই পাওয়া যায়, তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন লোভনীয় স্বাদে মুখে জল চলে আসার মতন এই আচারটি। আপনারা এই আচারটি ১ বছর নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে ১ কেজি আদা পাকা বড়ই নিয়েছি। বড়িটা আমি ২ দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। আমি বোটা ফেলে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি তেঁতুল আর আখের গুড়। এবার আমি আচারটা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিব ৫-৬টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন আর রসুন কুচি। রসুনটা আমি কুচি করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ফ্রাই করে নিব সুঘ্রাণ আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি বড়ই। বড়ইটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ বড়ইটা ভেজে নেওয়া হলে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে তেঁতুলটা দিলে আচারটা খেতে অসম্ভব মজার হয়। আর দিয়ে দিচ্ছি আখের গুড়। এখন দিয়ে দিচ্ছি ১ বাটি চিনি। আপনারা চাইলে পুরো আচারটা চিনি দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আচারের মিষ্টি এবং ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নিব। বড়ই আর চিনির থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি পুরো বড়িটা সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন বড়ির থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আমি এই পানিটা দিয়ে বড়িটা সিদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আবার আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। বড়িটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন অনবরত নেড়ে চেড়ে বড়িটাকে আমার রান্না করে নিতে হবে। আপনারা আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। তবে আমি ভিনেগার দিব না, আমার বড়িটা ২-৩ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। বড়ির কালারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি কালার এসছে। আমার বড়ির আচারটা হয়ে গেছে। এখন আচারটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা কাঁচে বরমে বা বাটিতে রেখে খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।